আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকে কমে বেশি নফল ইবাদত করতে পছন্দ করি। এই নফল ইবাদত যদি কিছু নির্দিষ্ট নিয়মে কিছু নির্দিষ্ট তারিখে আমরা যদি ইবাদত করে থাকি তাহলে অল্প ইবাদতে অনেক বেশি ফজিলত হাসিল করতে পারবো। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন সাওমুদ দাহরি কুল্লিহি। প্রত্যেক মাসের 3টি রোজা 1 বছর রোজা রাখার সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন অন্য হাদিসের মধ্যে যে মাসের মধ্যে কোন কোন তারিখে রোজা রাখলে 1 বছরের সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা জারিন ইজা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়ামিন ফাসুম সালাসা আশারাতা ওয়া আরবা আশারাতা ওয়া খামসা আশারাতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু যর, যখন প্রত্যেক মাসে 3টি রোজা রাখতে চাইবে তখন প্রত্যেক মাসের 13, 14 এবং 15 এই 3 তারিখে রোজা রাখবে। এই 3 তারিখে রোজা রাখলে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। সারা বছর রোজা না রাখিয়া আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে অনুসরণ করে প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 তারিখে রোজা রাখার আমল করে থাকি, অবশ্যই আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমাদেরকে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহান।